সল্টলেকে শুরু হয়ে গেছে হস্তশিল্প মেলা 2026। হস্তশিল্প মেলায় কি কি স্টল বসেছে এই ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো কি কি পাওয়া যায়, কতদিন পর্যন্ত থাকবে, কিভাবে আসবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করার অনুরোধ রইল। সবকিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি পূজা। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি বেলেঘাটা সল্টলেকে। শুরু হয়ে গেছে হস্তশিল্প মেলা 2026। এই মেলাটি হচ্ছে ঐকতন ভবন। এবার চলো তোমাদের পুরো মেলাটি এক্সপ্লোর করে দেখায়। প্রথমেই ঢুকতে এইখানে কিন্তু রয়েছে ছাতার, এত সুন্দরভাবে হাতের কাজ করা রয়েছে। এই পুরো গ্রাউন্ডটাতে তিনটে কিন্তু হল রয়েছে। এখন কিন্তু আমরা প্রবেশ করছি প্রথম হলে। চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাই। প্রথমে আমাদের ঢুকতে নজর কাড়লো এইখানে কিন্তু কাঠের তৈরি রয়েছে হরিণ, গিটার, বিভিন্ন ধরনের এইখানে কিন্তু কাঠের তৈরি রয়েছে। গণেশ হরিণের মাথা, বিভিন্ন ধরনের এইখানে কিন্তু ডিনার সেট। তার পাশাপাশি এইখানে কিন্তু রয়েছে জুয়েলারি। এইখানে কিন্তু তোমরা একদমই 50 টাকা, 30 টাকা, 100 টাকার মধ্যে এইখানে কিন্তু জুয়েলারি সেট রয়েছে। তার পাশাপাশি এইখানে কিন্তু ঠাকুরের জন্য কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের জুয়েলারি। একটির পর আরেকটি হলে কিন্তু এখন আমরা প্রবেশ করছি। আর এইখানে কিন্তু হাতের তৈরি খুব সুন্দর সুন্দর এইখানে কিন্তু রয়েছে হরিণ, বিভিন্ন ধরনের ফুল, পাখি, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এইখানে হাতের তৈরি রয়েছে। তার পাশাপাশি এইদিকে রয়েছে জুয়েলারি সেট এবং কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল। এইখানে কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে মাটির পুতুল, যেগুলো কিন্তু 200 টাকা, 300 টাকা এবং এক এক ধরনের দাম রয়েছে। এইখানে কিন্তু আমরা দুটো নিয়েছিলাম প্যারট, যেগুলোর দাম পড়েছিল 250 টাকা মতো। এবং তার পাশে এইখানে কিন্তু আরেকটি মাটির পুতুল নিলাম, যেটা কিন্তু পড়লো একদমই 150 টাকা মতো। এইখানে কিন্তু বিভিন্ন ধরনের কাঠের তৈরি জিনিস, যেগুলো কিন্তু একদমই কম প্রাইসে তোমরা এইখানে পেয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে শিবলিঙ্গ, যেটার দাম রয়েছে একদমই 80 টাকা মতো। তার পাশে এইদিকে রয়েছে বিভিন্ন ধরনের রাধাকৃষ্ণ এবং এইখানে জুয়েলারি মেয়েদের। এইখানে কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে জুয়েলারি সেট। এইদিকে রয়েছে ঘর ডেকোরেশনের জন্য ভীষণই সুন্দর সুন্দর জিনিস। তার পাশাপাশি এই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের ককরোচ এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ তৈরি। তার পাশাপাশি এইখানে কিন্তু ছিল খুব সুন্দর সুন্দর ল্যাম্প এবং ছোট ছোট কাঠের তৈরি পুতুল। এতটাই সুন্দর লাগছিল সেই পুতুলগুলো দেখে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। এত সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। এইখানে রয়েছে মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর চুড়িদার কালেকশন। তার পাশাপাশি এখানে কিন্তু হাতের তৈরি কাঠ দিয়ে বিভিন্ন ধরনের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণই সুন্দর সুন্দর এইখানে কিন্তু করা রয়েছে। এইখানে কিন্তু রয়েছে মাটির তৈরি কাপ। তার পাশে এখানে কিন্তু রয়েছে সুন্দর সুন্দর ঘর ডেকোরেশনের জিনিস। এইগুলোর প্রাইস ছিল একদমই 350 এবং 400, 500-র ভেতরে। এইখানে ছিল বিভিন্ন ধরনের বেতের তৈরি ঝুড়ি, কলসি, পাটি এবং পাখা, বাঘ, সিংহ, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জিনিস রয়েছে। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের হাতের তৈরি জুয়েলারি সেট, যেগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এত সুন্দরভাবে মাটির তৈরি কারুকার্য জুয়েলারি সেট। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ, যেগুলো কিন্তু একদম হাতের তৈরি এবং সুতো এবং পাট দিয়ে তৈরি করা রয়েছে। এতটাই সুন্দর লাগছে সামনে থেকে দেখে। বিভিন্ন ধরনের রয়েছে এখানে ব্যাগ।
এইদিকে রয়েছে বিভিন্ন ধরনের ল্যাম্প, যেগুলো কিন্তু 600 টাকার ভেতরে বিভিন্ন ধরনের রয়েছে, আর সুন্দর লাগছিল দেখতে, সামনে থেকে এতটাই সুন্দর লাগছে দেখতে। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের মাদুর এবং পাপোশ জাতীয়, এইখানে কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে কাপড়ের মাধ্যমে তৈরি করা, খুব সুন্দর লাগছিল দেখতে। তার পাশাপাশি এইদিকে কিন্তু কেটলি, থালা, গেলাস এবং ট্রের মাধ্যমে বিভিন্ন ধরনের চিত্রর মাধ্যমে কিন্তু একদমই ফুটিয়ে তুলেছে, যেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। পাশে রয়েছে বিভিন্ন ধরনের জামার ওপর কারুকার্য করা, এতটাই সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে। বিভিন্ন ধরনের জামাতে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। বিক্রি করার পাশাপাশি এখানে কিন্তু জামার ওপরে বিভিন্ন ধরনের ডিজাইনের মাধ্যমে কাজটাও কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা 2 নম্বর স্টল থেকে বেরিয়ে এখন কিন্তু 3 নম্বর হলের দিকে ঢুকছি। আর এইখানে দেখছো বাইরের দিকে রয়েছে এখানে বিভিন্ন ধরনের স্টল। এইখানে কিন্তু রয়েছে শিলিগুড়ির দুয়ারপাড়, ছোট, মাঝারি এবং বড় মিলিয়ে এখানে কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে দুয়ারপাড়। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের মুখোশ, এইখানে রয়েছে কালীর মুখোশ, ভূতের মুখোশ এবং হাউ মাউ ছাউ, অনেক ধরনের মুখোশ রয়েছে। এইখানে তোমরা আসলে অবশ্যই পাবে। এইদিকে রয়েছে বিভিন্ন ধরনের হাতের তৈরি খুব সুন্দর সুন্দর ঘর ডেকোরেশনের জিনিস। এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে হাওড়া ব্রিজের নিচে কলকাতায়, এতটাই সুন্দর লাগছে জিনিসগুলো দেখে সামনে থেকে। এইদিকে রয়েছে বিভিন্ন ধরনের হাতের তৈরি জিনিস এবং দোলনা, ভীষণই সুন্দর লাগছিল যেগুলো দেখতে। এদিকে রয়েছে কাঠের তৈরি অনেক ধরনের জিনিস। এইখানে কিন্তু রয়েছে জাহাজ, যেটা কিন্তু কাঠের তৈরি, আর দাম ছিল 400 টাকা মতো। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের কাঠের তৈরি বলরাম, সুভদ্রা এবং মদন মোহন, বিভিন্ন ধরনের রয়েছে কৃষ্ণ, গণেশ, বিভিন্ন ধরনের রয়েছে এইখানে হাতের তৈরি নিতাই গৌর, বাঁশি এবং একতারা, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এইখানে তোমরা আসলে পেয়ে যাবে। এই পাশে রয়েছিল কাঠের তৈরি চেয়ার এবং খুব সুন্দর সুন্দর হাতের মাধ্যমে কিন্তু এইখানে করা রয়েছিল প্যাঁচা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডিজাইনের করা রয়েছে। এইদিকে করা রয়েছিল কাঠের তৈরি ঘড়ি, হরিণের মাথা, বলরাম, সুভদ্রা এবং বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে কাঠের তৈরি। এই পাশে রয়েছে পাটের তৈরি বিভিন্ন ধরনের, এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং এইখানে কিন্তু বিভিন্ন ধরনের গণেশ এবং বিভিন্ন ধরনের রয়েছে মূর্তি, যেইগুলোর দাম কিন্তু একদমই 250 টাকা মতো। এইগুলো কিন্তু এক একটা এক এক ধরনের দাম রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা দরদাম করে নিয়ে নেবে। খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু হাতের তৈরি রয়েছে, একদমই পাট দিয়ে তৈরি, সরস্বতী ঠাকুর, বজরংবলী, হনুমান, বিভিন্ন ধরনের এইখানে কিন্তু পাটের তৈরি জিনিস রয়েছে। এতটাই সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল সামনে থেকে দেখে। এদিকে রয়েছে খুব ছোট সাইজের কুলো এবং নৌকো, পাখা, ঝুড়ি, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এইখানে রয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে।
এইখানে কিন্তু ভীষণই সুন্দর দোকরার জিনিস রয়েছে। এইখানে দেখতে পাচ্ছ একটা রয়েছে গরু এবং এইদিকে রয়েছে হারিকেন। এইখানে সুন্দর দুটো মানুষ বসে আছে, এইখানে দুজন আছে। ভীষণই সুন্দর দোকরার জিনিসগুলো লাগছে। আর এই দেখো গরুর গাড়িটা কিন্তু ছিল ভীষণই সুন্দর। তার পাশে এইখানে রয়েছে শীতল পাটির তৈরি জুতো, যেইগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগছিল দেখতে, একদমই ইউনিক। এইদিকে রয়েছিল কাচের তৈরি নৌকো, গণেশ, শিব এবং বিভিন্ন ধরনের গাছ, যেগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। গাছগুলোর দাম ছিল 150 টাকা মতো এবং একটা নিয়েছিলাম গণেশ, যেটার দাম নিয়েছিল 350 টাকা মতো। এখানে কিন্তু শিল্পী তার শিল্পকলার মাধ্যমে এখানে কিন্তু চিত্রকলাগুলো খুব সুন্দর সুন্দরভাবে তৈরি করছে, আর ভীষণই সুন্দর লাগছিল এখানে কিন্তু দেখতে। এইখানে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর ইয়ারিং এবং হাতি, গণেশ, বিভিন্ন ধরনের এইখানে কিন্তু রয়েছে জিনিস। আর এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর রয়েছে শাঁখা, যেইগুলোর দাম কিন্তু রয়েছিল 5000 টাকা এবং 3000 টাকার মতো। সামনে রয়েছে রাধা কৃষ্ণ, এতটাই সুন্দর লাগছিল দেখতে সামনে থেকে। পাশে রয়েছে গণেশ এবং নিচে বিভিন্ন ধরনের জিনিস ছিল। এইদিকে রয়েছে হাতের তৈরি ব্যাগের কালেকশন, এতটাই সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে ব্যাগগুলোতে। তার পাশাপাশি এইখানে কিন্তু রয়েছিল সোলার তৈরি ঠাকুর, খুব সুন্দর করে এখানে কিন্তু সোলার তৈরি হাতি এবং বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তৈরি করা হয়েছে। এই সাইডে রয়েছে মেয়েদের জুয়েলারি সেট এবং ঘর ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের জিনিস। এইদিকে রয়েছে কাগজের তৈরি বুদ্ধদেব, গণেশ এবং সরস্বতী এবং কাপেল টাইপের বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এইখানে কাগজের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছে। এইগুলোর দাম কিন্তু রয়েছিল 250 টাকা মতো। কচ্ছপগুলোর দাম কিন্তু ছিল 100 টাকা মতো। তার পাশেই কিন্তু ছিল পিয়ানো, যেটার দাম ছিল 500 টাকা মতো, আর ভীষণই সুন্দর লাগছিল দেখতে। রিক্সা, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, একদমই ইউনিক জিনিস। ওপরে রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ধরনের স্বামী বিবেকানন্দ। তার পাশাপাশি এইখানে কিন্তু মেয়েদের জন্য রয়েছে ইয়ারিং। এদিকে রয়েছে মেয়েদের গোল্ডেন জুয়েলারি সেট, বিভিন্ন ধরনের রয়েছে। ওপর দিকে রয়েছে বড় এবং নিচের দিকে রয়েছে ছোট, একদমই চোকার টাইপের। এদিকে রয়েছিল গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কালী। শিল্পীদের হাতের কাজ এত সুন্দরভাবে এইখানে কিন্তু তুলে ধরেছে। বিভিন্ন ধরনের এইখানে আসলে কিন্তু তোমরা অনেক জিনিসই পাবে। এদিকে রয়েছে সোফা, টেবিল, চেয়ার। তার পাশাপাশি এইখানে কিন্তু শিল্পীদের তাদের হাতের কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে চালিয়ে যায়। এদিকে রয়েছিল হ্যান্ড ব্যাগ এবং
সাইড ব্যাগ বিভিন্ন ধরনের রয়েছিল। এইখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেইগুলো কিন্তু একদমই মাটির তৈরি। তার পাশাপাশি এখানে কিন্তু রয়েছিল মাটির তৈরি কাপ, প্লেট, গ্লাস, হাড়ি, অনেক জিনিসই কিন্তু এইদিকে রয়েছিল। এইদিকে রয়েছে হাত ব্যাগ, মেয়েদের জন্য ইয়ারিং। তোমাদের কিন্তু পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখালাম। এখন কিন্তু আমরা যাব বাড়ির পথে রওনা দেব। এবার বলি এই মেলাটা কতদিন পর্যন্ত থাকবে। এই মেলাটা কিন্তু থাকবে 19শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বর এবং প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত্রি 8:30 পর্যন্ত কিন্তু এই মেলাটা খোলা থাকবে। এই মেলাটা কিন্তু পূর্বাঞ্চলের সাংস্কৃতিক কেন্দ্র ঐক্যতানে সেক্টর 3 সল্ট লেক এবং মণিপাল হসপিটালের পাশেই কিন্তু এই মেলাটি হচ্ছে। এবার বলি তোমরা এই মেলাটি কিভাবে আসবে। তোমরা কিন্তু উল্টোডাঙ্গা থেকে এবং করুণাময়ী থেকে অটো পেয়ে যাবে। এই বিধাননগর থেকে যে কোনো অটো ধরে ঐকতান ভবনে কিন্তু তোমরা চলে আসবে। এই হস্তশিল্প মেলাটি কিন্তু একদম মণিপাল হসপিটালের পাশেই কিন্তু চলছে। আমাদের অটো ভাড়া কিন্তু নিয়েছিল 50 টাকা মতো পার। এই মেলাটি প্রবেশ করতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। তোমরা তাড়াতাড়ি করে চলে এসো এই মেলাটি দেখতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা কমেন্ট করার আপনাদের অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।